মার্কা আছে, মার্কা আছে, এই কলসি মার্কা, সবাই বলো, জোরে বলো, হাতে তালি, মুখে বলি, ভাইরে ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বড়বন্ধ সিরিয়াল সাধারণ মোড়ের অনুষ্ঠান এবং উৎকৃষ্ট দফা আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশ্বব্যাপী থানার নেতৃবৃন্দ, রংপুর সিরিয়ালের 9 ওয়ার্ডের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অনেকক্ষণ ধরে বক্তব্য শুনেছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমার চাইতে আরো সিনিয়র 2-3 আছে, তাদের মুখ থেকেই গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব। আমি অল্প বক্তব্য দিয়ে সমাপ্তি করব। আমি বলতে চাই, আল্লাহ পাকের কাছে হাজার শুকরিয়া যে আমাদের নেতা জনাব বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সাহেব তিনি মনোনয়ন পেয়েছেন এবং আমাদের নেতা তারেক রহমান দেশনীতি এবং খালেদা জিয়া তাকে মনোনয়ন দিয়েছেন। এদের আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। আজকে সভাপতি বন্ধুরা, আমার সামনে নির্বাচনের মধ্যে গণতন্ত্রের প্রক্রিয়ায় নির্বাচন হবে, যার ভোট সেই দেবে। সেই ভোট না দিয়ে যারা নির্বাচিত হয়েছে মেম্বার, চেয়ারম্যান, এমপি, এই অবস্থায় আর কোনো সময় এভাবে ভোট হবে না। বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আজকে আমরা বেশিরভাগ সরকার শেখ হাসিনাকে আমরা পালাই যেতে বাধ্য করেছি এবং কি এমন স্বৈরাচার করেছে, মসজিদের ইমামেরাও নিজে নিজে পালাইয়ে চলে গেছে। মসজিদের ইমামের ভিতরেও রাজনীতি ছিলেন, তারাও নিজের অপরাধ করেছেন। এই ইমাম সাহেবেরাও তিনি পালাইয়ে চলে গেছেন। তাই আজকে আমরা বলতে চাই, আমাদের গণমানুষের নেতা জনাব আবুল হোসেন খান সাহেব তিনি 2001 থেকে 5 পর্যন্ত বাকেরগঞ্জে শাসন করেছেন। আপনারা অবগত অবশ্যই আছেন, বাকেরগঞ্জে গণমানুষের নেতা তিনি কাউকেই কোনো অন্যায় অত্যাচার বাকেরগঞ্জে করতে দেয়নি। তিনি সুস্থ এবং সুন্দরভাবে তিনি পরিচালনা করেছেন। তিনি নির্বাচন করেছেন, তাকে নির্বাচন থেকে পুলিশ বাহিনীরা, আর্মি বাহিনীরা তারা ভোট ডাকিয়ে তারা তাদের নৌকা মাকড়াকে জিতিয়ে দিয়েছেন। তাই আজকে সেই পরিণতি ফল আজকে তারাই ভোগ করতেছে। তাই সামনে যতবার নির্বাচন হবে ততবারই গণতন্ত্রের প্রক্রিয়ায় নির্বাচন হবে, যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দিবে। তাই আজকে আমাদের বিএনপি নেতৃবৃন্দকে কাছে আহ্বান রাখি, আমাদের রংপুর সিরিয়ালের যারা বহুদিন ধরে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে আপনারা ছিলেন, আর কিছুদিন আপনারা ত্যাগ করে আপনারা বাড়ি বাড়ি গিয়ে এই 31 দফা লিফলেটটি ঘরে গিয়ে মা বোনদেরকে আপনারা হাতে তুলে দিবেন। এবং আমরা কিছুদিন এইভাবে আর 2-3 মাস আমরা এগুলো পরিশ্রম করতে চাই। আমরা এরপর রংপুর ইউনিয়নে আমরা উঠান বৈঠকের কর্মসূচি ঘোষণা দেব। উঠান বৈঠকের কর্মসূচিতে আপনারা যার যার ওয়ার্ডে তারা সেখানে উপস্থিত থাকবেন এবং মা বোনদেরকে আনার জন্য আপনারা সবাই চেষ্টা করবেন। আমরা যদি মা বোনদেরকে ভুলে যাই তাহলে চলবে না, কারণ জামাত তারা কিন্তু ঘরে ঘরে গিয়ে আমাদের মা বোনদেরকে তিনি বুঝাচ্ছেন, তাদের কাছে বেজদের টিকিট তার পকেটে, বেজদের টিকিটটি তাদের কাছে দিয়ে দেবে, তাদের মাত্রায় ভোট দিলে তারা বেচতে চলে যাবে। এই আমাদেরকে মা বোনদেরকে এইভাবে বুঝিয়ে তাদেরকে ভুল পথে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমাদেরকে এই জন্য মা বোনদের কাছে বেশিরভাগ আমাদের যাওয়ার দরকার। তাই আমরা আপনাদের কাছে আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আমার নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, আল্লাহ পাক তাকে যেন জয়লাভ করে, এগুলো আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব ইউনিয়নের
সভাপতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমার ছোট বড় ভাই জননেতা জনাব মিজানুর রহমান ছোট ভাই ঐতিহ্য বহনকারী খ্যাতি সম্পন্ন ভারতীয় দরবারে বসে আজকে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি রাষ্ট্রপতি উপস্থিত আছেন, সম্মানিত সভাপতি ভিডিও করে দিই সামনে স্টেজের সামনে ভিডিও করে দিই। উপস্থিত আছেন বাঁকুড়া উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব কামরুজ্জামান মিয়া, আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান সরকারি বাঁকুড়া কলেজের সাবেক ভিপি উপজেলা বিএনপির সদস্য জনাব জাহাঙ্গীর আলম দুলাল সহ অর্থ ইউনিয়নের আহ্বায়ক কমিটির সম্মানিত সভাপতি সদস্য সচিব সহ সকল শ্রেণীর সম্মানিত মুরব্বিয়ান সহবাসী ও ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সময় অনেক হয়েছে, অধৈর্য সহকারী আমার দুইটি কথা শুনবেন। আজকে আমরা অত্যন্ত আনন্দমুখর পরিবেশে আরো উৎসাহিতভাবে আনন্দিতভাবে উল্লাস করার কথা ছিল নাকি, তাই না? উল্লাস করার কথা ছিল, কিন্তু উল্লাস আমাদের মনে আছে, আমাদের দিলের ভিতর আছে, আল্লাহ তাআলা তা দেখতেছেন। আমরা আমাদের নেতা, আমরা আমাদের দলীয় হাইকমান্ড, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশকে শ্রদ্ধা করে আজকের এই উল্লাস আমরা যেভাবে করা উচিত ছিল সেভাবে করছি না। আমরা তাকে সম্মান দেখে দলের কমান্ড ফলো করে আজকের এই আলোচনা সভা এবং অনুষ্ঠানে আয়োজন করেছে। বন্ধুরা আমার, দীর্ঘ 17 বছরের রাজনীতি আপনারা দেখেছেন, আপনারা রাস্তাঘাটে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। 17 বছর পরে ছাত্র জনতা যৌথ সংগ্রামের ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে। আজকে আপনারা মন খুলে কথা বলতে পারছেন, মনের ভাষা ব্যক্ত করতে পারছেন, দলের কথা বলতে পারছেন, পারিবারিক আলোচনা, সামাজিক আলোচনা সকল কিছু করতে পারছেন। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের কাছে এই পারৌলিয়া দরবার শরীরে বসে সবাই বলি আমরা শুকরিয়া আল্লাহর কাছে। সাথী বন্ধুরা, আমি রাজনৈতিক বক্তব্য বলবো না। বিজয় আমাদের হয়েছে তখনই 5ই আগস্ট 1924 সাল। এই বিজয়কে চূড়ান্ত রূপ দিতে হলে আমাদের পরিবর্তন হতে হবে। আমি এই কথাগুলো এই জন্যই বলি, আমি 25 বছর পরে এসে দেশে 11 মাসের মাথায় চেয়ারম্যান হয়েছি। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমাদের এখন সামনের পরীক্ষা হলো ভোট যুদ্ধে অবতরণ করব। আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ নেই, আমাদের প্রতিপক্ষ বলতে এমন কেউই নেই, কিন্তু একটা প্রতারক গোষ্ঠী আমাদের এই কোমলমতি মানুষকে, জনগণকে, মা বোনকে মিথ্যা প্রচারণা দিয়ে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। এই পৃথিবীতে শুধুমাত্র 3,10,000 জন মুসলমান জান্নাতবাসী। আপনারা জানেন না, যারা মুরব্বী আছেন, হযরত আলী, ওমর, আবু বকর, মা ফাতেমা সহ 10 জন ব্যতীত পৃথিবীতে কোন অলি আউলিয়া, জৌনপুরি, খানদানি, চরমলাই, শর্ষিনা, ফুরফুরিয়া কেউ বলতে পারবে না যে সে জান্নাতবাসী হবে। প্রশ্ন করবেন আপনার দ্বারা উঁচু, ওই যদি চরমলাই হুজুর আছে বলবেন, আপনি বলেন আপনি কেন, আপনার দাদা হুজুর এসব বলার সাহেব কি বেস্তুবাসী হবে, আপনি বলতে পারেন কিনা? তাহলে উনি ওনার পাখায় ভোট দিলে ভেস্তি নিয়ে যাবে, উনি গুনাহ করতেছে, আল্লাহর সাথে শিরক করতেছে। উনি কিভাবে বলে যে আপনাকে ভেস্তি নিয়ে যাবে? মা বোন সহ সকলকে কথাগুলা বুঝাতে হবে। আর এক ভণ্ড পীর জামাত, তারা ইসলামিক কোনো দলই না,
ইসলাম শিক্ষা তাদের দলীয় কোনো শিক্ষা নয়। তারা বিভিন্ন মাদ্রাসা থেকে সামান্য কিছু লেখাপড়ার পরে তারা এই দল করে, যার নাম দেশের জামায়াতে ইসলাম। তাদের নিজস্ব কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নাই। তারা সম্পূর্ণরূপে ইসলামিক একটা রাজনৈতিক দল, যাদের দাবি হলো ধোকা দেওয়া, মিথ্যা বলা, মানুষকে ধোকার ভিতরে দেওয়া। বন্ধুরা, আপনারা জানেন জামাতের বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান আছে। জামাত যদি বলে, তারা যদি সরকার গঠন করে, মানুষের উপকার করবে, জনগণের উপকার করবে, হিন্দু ধর্মের উপকার করবে, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সমর্থন করবে বা সহযোগিতা করবে, সম্পূর্ণ মিথ্যা কথা। তার প্রমাণ বাংলাদেশে তাদের কয়েকটি প্রতিষ্ঠান আছে। ইসলামিক হাসপাতাল, ইসলামিক ব্যাংক, দুইটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান। এখানেও হয়তো দুই একজন ইসলামিক হাসপাতাল বা ব্যাংকের চাকরিজীবী থাকতে পারেন। একজন লোক যদি দেখাতে পারে যে জামাতের কর্মী ছাড়া তারা কোন লোককে চাকরি দিয়েছে, তারা আমি আর বিএনপি করবো না। সেই দল যদি ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশে জনগণের কোনো উপকার হবে না, সাধারণ মানুষের কোনো উপকার হবে না। হবে ওই সমস্ত ভণ্ডামির দল যারা করে তাদেরই হবে, অন্য কেউ হবে না। আমি বন্ধুদের বলতে চাই, আপনারা এই কথাগুলো গ্রামে গঞ্জে ঘরে ঘরে প্রত্যেক মা বোন ভাই বন্ধুকে বুঝাতে হবে, উদাহরণ দেবেন। প্রমাণস্বরূপ ইসলামিক ব্যাংক বাংলাদেশ, ইসলামিক হাসপাতাল বাংলা ইসলামিক ব্যাংক। আমরা আমাদের ভোট চাওয়ার প্রক্রিয়া আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমরা প্রথম মানুষের কাছে যাব, গিয়ে বলবো, ভাই বা বোন, আমরা আছি খালেদা জিয়ার পক্ষ থেকে তারেক রহমানের নির্দেশে আবুল হোসেন খানের সালাম দেওয়ার জন্য আপনাকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা যদি দেশের এই দুর্যোগময় মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় অধিষ্ঠিত করেন, মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে, তাহলে দয়া করে দল মত নির্বিশেষে আমাদের সকল দলের লোকের ভোট চাই। আমরা সকল ভালো মানুষের ভোট চাই। কোন দল নেই, সকল খালেদা জিয়ার দল, এটা ভালো মানুষের দল। বন্ধুরা, একবার ভোট দিয়ে দেখেন। আমরা অঙ্গীকার করছি, আমাদের নেতা আবুল হোসেন খান 5 বছর বাকেরগঞ্জের এমপি ছিলেন। আপনারা দেখেছেন দুর্নীতি মুক্ত বাকেরগঞ্জ করেছে, আপনারা দেখেছেন সন্ত্রাস মুক্ত বাকেরগঞ্জ করেছে। আমরা ওয়াদা করলাম। ধন্যবাদ জনাব মিজানুর রহমান ছোট ভাইকে। এই পর্যায়ে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব এবং দাঁড়িয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মিজানুর রহমান মিজান ভাই। আজকের সভার শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন, পৌর বিএনপির সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই নাসির জমাদার সহ পৌরসভা নেতৃবৃন্দ, উপস্থিত আছেন থানা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, জনপদ ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান মিজানুর রহমান চুন্নু এবং এই ইউনিয়নের কৃতি সন্তান থানা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বিপি দুলাল সহ বাকেরগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ, উপস্থিত এই ইউনিয়নের নেতৃবৃন্দ, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আমাদের নেতা আবুল হোসেন খানকে দল মনোনয়ন দিয়েছেন। এই জন্য আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া করি, পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া
এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে লিফলেট বিতরণ অনুষ্ঠান, লিফলেট বিতরণ অনুষ্ঠানে আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন আপনারা 2-3 জন করে প্রত্যেক বাড়ি বাড়ি যাবেন, বাড়ি বাড়ি গিয়ে 31 দফা কি সেটা আপনাদের বুঝাইতে হবে, তাইলেই আপনারা সুফল পাবেন। অথবা বিপি সাহেব যে প্রস্তাব দিয়েছেন আপনারা যদি উঠান বৈঠক করতে পারেন তাতেও লাভবান হবেন। এছাড়া উঠান বৈঠক না করে এই বাজারে একটা লিফলেট দিয়া তাতে আমরা মনে হয় বেশি লাভবান হব না। আর একটা জিনিস মনে রাখতে হবে, আজকে গতকালকে আমাদের নেতা আবুল হোসেন খান নমিনেশন হওয়ার পর আমরা কিন্তু তারেক রহমানের নির্দেশ পালন করেছি। আমরা কোনো মিছিল মিটিং মিষ্টি খাওয়া খাওয়া কিছু করি নাই। ধানের শীষ কার? ধানের শীষ খালেদা জিয়ার, ধানের শীষ জিয়াউর রহমানের, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, ধানের শীষ আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের। যারা বিগত দিনে আপনারা দলের মধ্যে প্রতিযোগিতা করেছেন, এখন দলের দুর্দিনে দলের পক্ষে কাজ করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো তাদেরকে। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপিকে আমরা প্রতিষ্ঠিত করি। বিএনপিকে আমরা ক্ষমতায় নেই। আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেন, একটা দল বলতেছে যে রোজা এবং পূজা মুদ্রার এপিডোপিট, নাউজুবিল্লাহ বলেন। আমরা কি এই যে ফেব্রুয়ারি মাসে না মার্চ মাসে রোজা আইছে তখন কি আমরা পূজা রাখবো না রোজা রাখবো? আবার দেখেন শিশির মনে একটা কথা বলছেন, এই বিষ্ণু, এই কৃষ্ণ, এই মোহাম্মদ, এই ঈসা এবং মুসা এক সব মানবতার কল্যাণে কাজ করে। এখন আমার পাশে বসা আছেন আমার মৌলানা সাহেব, এই হুজুর, আমরা সবাই জানি আনোয়ার হুজুর কই। এখন যদি কই আনোয়ার, শুনতে ভালো লাগবে? 1400 বছর আগে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা গেছেন। আমাদের নবী সে, আমাদের নেতা সে, তাকে বলে নাম ধরিয়া যে এই মোহাম্মদ। আসলে আবার সেদিন শুনলাম যে পকেট মারা নাকি যায় না, আমাদের একটা চায় মুস্তাদ পকেট মারা যায় না। এইসব মন করা কথা, এবং তাদেরকে একটা কথা বলে যে তাদেরকে ভোট দিলে নাকি ব্যস্ত দেওয়া যাবে না। বেশ ভালো, আপনাদের কথাই বলি, আপনাদের 2008 এবং 2018-তে এই বাকেরগঞ্জ উপজেলায় কি জামাতের কোনো প্রার্থী আছে? ছিল? বলেন। তাহলে তখন যারা ভোট দিয়ে মারা গেছে তাদের অবস্থা কি হইবে বলেন? যারা ধানের শীষে ভোট দিয়েছে দিয়ে মারা গেছে, আশাবাদে যেতে পারেন, এক অবস্থা কি হবে? এইসব মানুষের সাথে প্রতারণা না করে আসুন আমরা গণতন্ত্রের পক্ষে ফিরে আসি। আমরা, আপনারা যত বলেন, আজকে আপনারা গণতন্ত্রের কথা বলেন, আপনারা ইসলামের কথা বলেন, যদি আপনারা সেটা বলেন, যেমন 1 লোক পানিতে পড়ছে, সবাই তো উড়িয়ে গেছে, যাই নুরুল ইসলাম ভাই ইসলাম ডুবছে, ইসলাম ডুবছে, সবাই তো কি হয়ে গেছে, ইসলাম ডুবে গেছে, যাই দেয় নুরুল ইসলাম পানিতে পড়ছে। এইরকম করে পানিতে বলাইন না। আসুন আগামী দিনে আবুল হোসেন খান আমাদের নেতা, তিনি তার কাজ করেছেন, তিনি মনোনয়ন এনেছেন, বাকি কাজ কার? আমাদের। তাকে নির্বাচিত করার দায়িত্ব কার? ধানের শীষে ভোট দেওয়ার দায়িত্ব কার? ধানের শীষ জয়লাভ করার দায়িত্ব কার? আবুল হোসেন খানের বাণিজ্য রাখার দায়িত্ব কার? বেগম খালেদা জিয়া বাণিজ্য রাখার দায়িত্ব কার? তারেক রহমানের বাণিজ্য রাখার দায়িত্ব কার? আসুন আমরা সবাই আগামী দিনে ধানের শীষে জয়যুক্ত করি, এই আশাবাদ ব্যক্ত করে সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ যারা নিজের মেয়াকে
এই পর্যায়ে আপনাদের সামনে রুবেল মিয়া লাইটের পিছে লাইটের ভালো হয় না ওইটা পিছে দাঁড়ায় লাইটের আমার পিছনে সবাই একটু লাইটের সমস্যা সবাই আপনারা ওই যে ব্যাগের দায়িত্বে আছেন তারা রেডি থাকেন ঠিক আছে মার্কা আছে আমাদের মার্কা আছে কি মার্কা সবাই বলো আচ্ছা দাদা শেষ মার্কা আছে সম্মানিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সম্মানিত প্রধান অতিথি, আমাদের আজকের এই ৬ নং ওয়ার্ডের এই উন্নয়ন বৈঠকের মাধ্যমে আপনার কাছে আবেদন করছি যে আমরা এখানে নয়নের কিছু মৌজুদা আছে, নয়নের বেশি আর কি কিছু মৌজুদা আছে, এই তাদেরকে সহ এই নয়নের যারা আপনারা আছেন এবং এই ৬ নং ইউনিটে এই যে রবিউল সাহেব, তারপর হলো ওই যে হাসেম বেদা, তারপর হলো ওই যে মাহবুব মাঝি, তারপর নুরুল ভাই, সেলিম বেদা, হোসেন, আমাদের সভাপতি হারুন খলিফা সাহেব সহ আপনারা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি এই বলে যে আমরা এই ৬ নং ওয়ার্ড তথা রঙ্গশ্রী ইউনিয়নে ধানের শীষ মার্কার পক্ষে 70% ভোট অন্তত আমরা দিতে পারবো। সবাই একটু চাইতে না, আপনাদেরকেও আমাদের সাথে থাকতে হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আমাদের জীবন বাজি রেখে আপনাদের সর্বোচ্চ ভোট এই রঙ্গশ্রী ইউনিয়নে আনোয়ার মাওলানা সহ এবং কুদ্দুস সহ বিপি দুলালের নেতৃত্বে আমরা রঙ্গশ্রী ইউনিয়নে 14টি ইউনিয়নের মধ্যে রঙ্গশ্রী ইউনিয়নের মধ্যে একমাত্র ইউনিয়ন যে ইউনিয়নে আমরা ধানের শীষের পক্ষে সর্বোচ্চ ভোট দিয়ে আবুল হোসেন খানকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য দেওয়ার আহ্বান রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রঙ্গশ্রী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন সভার শ্রদ্ধাভাজন সভাপতি, আমার জীবনে কিছু মানুষ আমি শ্রদ্ধা করি তার মধ্যে একজন হাবিব খান সাহেব। আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন আমার সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঁকুড়া উপজেলার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বর্তমান কমিটি সম্মানিত সদস্য সচিব, দাঁড়িয়াল ইউনিয়ন থেকে নির্বাচিত সম্মানিত চেয়ারম্যান, ঐতিহ্যবাহী পরিবারের সন্তান যারা কামরুজ্জামান মিজান, আমার সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঁকুড়া উপজেলার সাবেক সদস্য সচিব, চরমন্দি ইউনিয়নের কৃতি সন্তান, চরমন্দি ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যান, বাঁকুড়া উপজেলা বিএনপি সিনিয়র নেতা জনাব মিজানুর রহমান চন্দ্র, আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সদস্য, এই মাটির কৃতি সন্তান, আমার অত্যন্ত স্নেহাস্পদ ছোট ভাই, বাঁকুড়া সরকারি কলেজের সাবেক নির্বাচিত ভিপি, এই রঙ্গশ্রী ইউনিয়নের আগামী দিনের কর্ণধার জনাব জাহাঙ্গীর আলম ভিপি দুলাল। আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রঙ্গশ্রী ইউনিয়নের সাবেক সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান কুদ্দুস। আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঁকুড়া পৌরসভার সম্মানিত সহ সভাপতি, এই ইউনিয়নের একটি সন্তান শেখ রহমান সহ আমার অত্যন্ত কাছের অনেক মানুষ আছে, সবাই নাম হয়তো নেওয়া যাবে না। বিশেষ করে এই রঙ্গশ্রী ইউনিয়নের
9টি ওয়ার্ডের নির্বাচিত সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দলের সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে এই সন্ধ্যাকালীন সভায় এমন একটি জায়গায় এসে আমরা বক্তব্য রাখছি, যে জায়গাটি 12 আউলিয়া কর্মভূমি, যেখানে কত বছর আগে, কত শত বছর আগে আমার জানা নেই, যেখানে 12 জন আউলিয়া এই মাটিতে পদার্পণ করেছেন, এখানে নামাজ পড়েছে, এখানে নিঃশ্বাস পেয়েছে, নিঃশ্বাস নিয়েছে। সেই পবিত্র জায়গায় এসে আমরা আমাদের প্রিয় নেতা, এই অঞ্চলের গণমানুষের নেতা, বাকেরগঞ্জের সাবেক সংসদ সদস্য জনাব বাবুল হোসেন খান গতকালকে কেন্দ্র ঘোষিত 237টি আসনের মধ্যে আমাদের প্রিয় নেতা জনাব বাবুল হোসেন খানের নাম ঘোষণা করেছে। আমি আমার বক্তব্য শুনতে এই পবিত্র মাটি থেকে মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ধন্যবাদ জানাই এই বাকেরগঞ্জের 14টি ইউনিয়ন, একটি পৌরসভা, আমাদের প্রিয় নেতা যারা বাবুল হোসেন খান সাহেব আজকে দেশের বাহিরে আছেন আমেরিকায়, আর বাকেরগঞ্জের 14টি ইউনিয়ন, একটা পৌরসভায় হাজার হাজার অনুষ্ঠানের কর্মীরা রাজপথে তার জন্য কাজ করছে। বাবুল হোসেন খানের 32 বছরের প্রেম ভালোবাসার সফল সম্পদ। আপনারা যারা এই রঙ্গশ্রী থেকে গত 17 বছর হাসিনার নির্যাতন নিষ্পেষণ সহ্য করে আরেকটি খারিজি বিএনপির তথ্য করে উপেক্ষা করে আবুল হোসেন খানের হাতকে শক্তিশালী করার জন্য শত শত মানুষ, হাজার হাজার মানুষ বিভিন্ন সভায় এই দুলাল বিপির নেতৃত্বে বাকেরগঞ্জের রাজপথে সভা সমাবেশ করেছেন। আপনাদেরকে বাকেরগঞ্জের বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ। আমি আর বক্তব্য বাড়াবো না, এই কারণে সেই সকাল সন্ধ্যা 6:30 থেকে অনেক নেতৃবৃন্দের অনেক মূল্যবান বক্তব্য শুনেছি। আমার সহযোগিতারা বক্তব্য রেখেছে, আপনাদের বক্তব্য শুনে মুগ্ধ হয়েছি। আমরা এখানে যারা উপস্থিত আছি, প্রায় 400-500 লোক আছি, আমরা সবাই বিএনপির একজন ধারক বাহক। এই বিএনপির ধারক বাহক আমরা, এক একজন কর্মী, এক একজন নেতা, কিন্তু আমাদের অনেক দায়িত্ব আছে। আমাদের নেতা জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছে আগামী নির্বাচন কঠিন নির্বাচন। আমরা সবাই বুঝতে পারি, একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন ব্যারিস্টার পর্যন্ত আজকে বাংলাদেশের রাজনীতির ইতিহাস জানেন, রাজনীতির প্রেক্ষাপট জানেন। সেই কারণে আমাদের অনেক কাজ করতে হবে। আগামী নির্বাচনে আমরা সবাই, সদস্য সচিব সাহেব অনেক বক্তাই বলছে যে আমরা সবাই ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে এই যে 31 দফা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান উপস্থাপন করেছেন, এটা স্বাধীনতার 54 বছর আগে, 54 বছরে যে কাজটি বাংলাদেশে হয় নাই, নতুন বাংলাদেশে নতুন যাত্রায় জনাব তারেক রহমান 31 দফার মধ্যে বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, ব্যারিস্টার, উকিল যারা আছেন, তারা চাকরিজীবী আছেন, ডিসি, এসপি থেকে শুরু করে সবার কর্মসংস্থানের কথা বলে দিয়েছে। প্রতিটি মায়ের কি করতে হবে, সরকার কি করবে, সকল কিছু আছে। সুতরাং 31 দফা যদি আমরা বলি, ব্যাখ্যা দেই, আমি এখন পর্যন্ত সব দফা ঘোষিত করতে পারি নাই, শুধু কাগজে পড়েছি। আপনারা দয়া করে মুরব্বীরা, যুবক ভাইয়েরা, 31 দফার কাগজটি পড়তে হবে। তারিখ যে কি চায়, আগামী নতুন বাংলাদেশ যাত্রা করতে চায়, সে আগামী নতুন বাংলাদেশকে গঠন করতে হলে আমাদের সকলের দায়িত্ব আছে। দায়িত্বটা হলো 31 দফা যদি বাস্তবায়ন করতে হয়, তা তারিখ দিয়ে প্রধানমন্ত্রী করতে হবে না, আবুল হোসেন খানকে বাস্তবে এমপি করতে হবে না। আমরা যদি আবুল হোসেন খানকে নির্বাচিত করতে না পারি, তারিখ দিয়ে প্রধানমন্ত্রী হতে পারবে না, আমাদের দল ক্ষমতায় যাবে না। আমরা যে 17 বছর এই হাসিনার নির্যাতনের শিকার হয়েছি, আমার ছোট ভাই সালাম খান উজ্জ্বল, তাকে গ্রেফতার করেছে, অনেকেই গ্রেফতার করেছে। আমি তখন, আমরা তো সবাই পলানো অবস্থায়, শুনছি একজন অহিতাকাঙ্ক্ষী তাকে থানায় গিয়ে দেবাভিযোগ, অনেক টাকার বিনিময়ে তাকে মুক্ত করেছে। বিপক্ষ বিএনপির লোক, তারা সারিজি বিএনপি, তারা তাকে তদবির করতে না বের হইতে পারে। সেই কারণে এখানে সিনিয়র নেতৃত্বরা বলেছেন, আসার পরে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাইরা অনেক লোকই বলেছে,
খারিজি বিএনপি নেওয়া যাবে না। আমরা বিএনপি একটা পরিবার। 32 বছর আবুল হোসেন খান এই বিএনপি কে তিলে তিলে 14টা ইউনিয়নে গঠন করেছে, আর ওই খারিজিরা 32 বছর আবুল হোসেন খানকে চালিয়েছে। এই 32 বছর তারা বিএনপির নাম দিয়ে বিএনপির পতাকা দাঁড়িয়ে থাকে বিএনপির ক্ষতি করেছে, তাদের বিএনপি করার অধিকার নাই। সাধারণ মানুষ তারা বিএনপি করতে পারবে যারা মানুষ ব্যবহার করে চাঁদাবাদী সন্ত্রাসী ক্ষমতার দাপট দিয়েছেন। ইনশাল্লাহ একটু সবুর করে নির্বাচন হয়ে যাক। আমরা যারা এই বিএনপির আবুল হোসেন খানের হাজার হাজার কর্মী ছিলাম 14 ইউনিয়নে, আমাদের আগে বলতাম তোরা কিছু করতে পারবি না, রাস্তায় নামতে পারবি না, পারতো না। আমাদের নির্দেশনা ছিল যা করে করুক, ধৈর্য ধরুন। এই নমিশন নিয়ে অনেক নেতা কর্মী মানে অনেক কথা ছিল, আবার কোনো ব্যাপার ছিল না, কথা ছিল না। তার কারণ তারেক রহমান আবুল হোসেন খানের বাইরে এই পাখের গন্ধে কাউকে চেনে না। 32 বছর তার পাশে থেকে দেখেছি, ও চূড়াপুটির মতো আসছে আর গেছে, 1টা 2টা 5টা 10টা নয়। সে কারণে আমরা যে গর্ব করি আবুল হোসেন খানকে নিয়ে, আমরা যেন প্রতিটি মানুষ ঘরে ঘরে গিয়ে মা বোনদের কাছে আবুল হোসেন খানের সালাম দেই, তারেক রহমানের সালাম দেই এবং ধানের শীষে ভোট চাই, যা আমাদের সকলের দায়িত্ব। আমি বুঝতে পারছি আপনাদের বক্তব্য শোনার ধৈর্য নাই, আমার দেওয়ার ধৈর্য নাই। সুতরাং এই যে আজকে সন্ধ্যাকালীন অনুষ্ঠানে একটা পবিত্র জায়গা থেকে আমার মনে হয় আজকে যে উজ্জ্বল সাহেব, আনোয়ার মাওলানা কুদ্দুস সহ যারা এই 31 দফার কার্যক্রম শুরু করার জন্য সবাইকে ডেকেছেন, এটা হয়েছে আজকে এই পবিত্র ভূমিতে আবুল হোসেন খানের নির্বাচনী সভায় পরিণত হয়েছে। এই বড়াউলিয়ার বাজার থেকে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ আবুল হোসেন খান যেন আগামী দিনে বাকেরগঞ্জে এমপি হয়ে মন্ত্রী বাকেরগঞ্জের উন্নয়ন করতে। আপনাদের সবাইকে আমার সালাম জানিয়ে, দলের পক্ষ থেকে সালাম জানিয়ে, আবুল হোসেন খানের পক্ষ থেকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা সবাই চেয়ারে বসা থাকবেন এবং সেন্ট্রাল ওয়ার্ড বিএনপি সম্মানিত সদস্যবৃন্দ সহ যারা 9টি ওয়ার্ড থেকে আসছেন, কেউ চেয়ার থেকে উঠবেন না। 10টা মিনিট আমরা চেয়ারে বসতে পারবো? আপনাদের জন্য একটু কথা বলার ব্যবস্থা করা হয়েছে।